আজকে দেখো লিমিটের সংক্ষিপ্ত এই পার্টটা নিয়ে আলোচনা হবে। একের কি বলেছে দেখো, একটা অপেক্ষক দেওয়া আছে এফ এক্স সমান -3x যখন এক্স লেস দেন 0, আর এফ এক্স সমান 3x-2 যখন এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কি বলেছে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স এবং লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্সের মান নির্ণয় করতে হবে। তোমরা মান নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এরকম টাইপের প্রবলেম আগেও দেখিয়ে দিয়েছি কীভাবে বের করতে হয়। তারপর লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্সের মান নির্ণয় করা যায় কি, যদি এই দুটো লিমিট সমান হয়, মানে বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট যদি সমান হয় তাহলে কিন্তু মান নির্ণয় করা যাবে। ঠিক আছে, দুইয়ের প্রবলেমটা সব একই রকম, একের মতোই। তিনেরটা তোমরা নিজে নিজেই করবে। এরপর চারেরটা দেখো, মান নির্ণয় করতে হবে লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার, ওপর আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই নিচে আছে এক্স কিউব মাইনাস 4x প্লাস 3। তোমাদের কী করতে হবে, লব ও হরকে ফ্যাক্টর করতে হবে। ফ্যাক্টর করলে দেখবে x-1 একটা ফ্যাক্টর আসবে। ঠিক আছে, তারপর x-1 লব ও হর থেকে কাটার পর তখন মানটা বসাবে, দেখবে লিমিটের মানটা চলে আসবে। ঠিক আছে, এখানে দেখো প্রথমে যদি এক্সের মান 1 বসাই তাহলে কিন্তু নিচেও 0 ওপরেও 0 আসছে, কারণ প্রথমেই বসানো যাবে না 0/0 আকারে থাকার জন্য। ঠিক আছে, দুয়েরটাও সে একই রকম, ফ্যাক্টর করে কিছু কাটবে তারপর মান বসাবে। তিনেরটা আছে লিমিট এক্স টেন্স টু এ। ঠিক আছে, √a প্লাস 2x মাইনাস √3x বাই 3a প্লাস এক্স তার রুট মাইনাস 2 ইন্টু √x। এক্ষেত্রে দেখো লবে একটা করণীয় আছে, হরেও একটা করণীয় আছে। ঠিক আছে, এর আগে যেগুলো প্রবলেম করেছি দেখবে করণীযুক্ত, সেগুলো যে কোনো এক জায়গায় ছিল, হয় লবে অথবা হরে। এখানে দুটোই কিন্তু করণীয় আছে, দুটো করণীয় এখানে আছে। ঠিক আছে, আর এক্সের মান যদি এ বসাই তাহলে 0/0 আকারে আসছে। তাহলে এক্ষেত্রে তোমাদের কী করতে হবে, লবের করণীয় নিরসন করতে হবে আর হরের করণীয় নিরসন করতে হবে। দেখো কীভাবে করবে, লিমিট এক্স টেন্স টু এ, প্রথমে লিখে দিলাম a প্লাস 2x তার রুট মাইনাস √3x বাই 3a প্লাস এক্স তার রুট মাইনাস 2 √x। আমাদের কী কাজ করতে হবে, লবের করণীয় নিরসন করতে হবে আর হরের করণীয় নিরসন করতে হবে। লবের করণীয় নিরসন করতে গেলে আমাকে লব হরকে a প্লাস 2x তার রুট প্লাস √3x এটাতে গুণ করতে হবে, a প্লাস 2x প্লাস √3x এটাকে দিয়ে গুণ করলাম লব হরকে, লবের করণীয় নিরসন করার জন্য। ঠিক আছে, এটাকে নিরসন করার জন্য। তারপর এবার হরের একটা করণীয় আছে, এটাকে নিরসন করার জন্য লব হরকে আমি কী করবো, √3a প্লাস এক্স প্লাস 2 √x এটা দিয়ে গুণ করব, লব হরকে 3a প্লাস এক্স তার রুট প্লাস 2 √x। লিমিট এক্স টেন্স টু, এবার কী হবে দেখো, এইটাকে আর এইটাকে গুণ করলে কত হয়ে যাবে, a প্লাস বি ইন্টু মাইনাস বি করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস 2x মাইনাস 3x, আর এটা যা আছে তাই লিখে দিলাম 3a প্লাস এক্স প্লাস 2 √x। আর নিচে কী করতে হবে, এইটার সঙ্গে এইটা গুণ করলে কত হয়, a মাইনাস বি ইন্টু a প্লাস বি আছে মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 3a প্লাস এক্স মাইনাস বি স্কোয়ার মানে কত 4x হবে কি। ঠিক আছে, বি স্কোয়ার মানে হচ্ছে 4x এটা, আর এটা পড়ে আছে যা আছে তাই লিখে দেবো, √a প্লাস 2x প্লাস √3x।
সমান লিমিট এক্স টেন্স টু এ, এটার মান কত আর এইটার মান কত, নিচেরটা কত আছে দেখো, 3a মাইনাস 3x, মানে 3 গুণ কমন নেবো, এ মাইনাস এক্স, আর নিচে কত হয়ে যাবে, এটা হচ্ছে নিচের এলো 3a মাইনাস 3x, 3 কমন, এ মাইনাস এক্স, আর উপরে কত হবে, উপরে দেখো কত হয়ে যাবে, উপরে এ মাইনাস এক্স হবে। ঠিক আছে, আর এগুলো যা আছে তাই লিখে দেবো, 3a প্লাস এক্স তার রুট প্লাস 2 রুট ওভার এক্স, আর এ প্লাস 2x প্লাস রুট ওভার 3x, এটার সঙ্গে এটা কেটে যাবে। এরপর দেখো এক্সের মান এ বসালে কিন্তু 0/0 আকারে আসছে না, তার মানে মানটা তুমি বসিয়ে দিতে পারো। তাহলে এক্সের জায়গায় 1 এ বসালে রুট ওভার 4a প্লাস 2 রুট এ বাই 3 ইন্টু এটা কত হয়ে যাবে, রুট ওভার 3a প্লাস রুট ওভার 3a। এবার ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করে নেবে। এরপর দেখো চারেরটা সেই একই রকম প্রবলেম, লবের করণী আর হরের করণী উভয়কেই নিরসন করতে হবে। ঠিক আছে, পাঁচের প্রবলেমটা দেখো, পাঁচের প্রবলেমটা এই টাইপের প্রবলেম আমি আগেও করেছি অতি সংক্ষিপ্ততে। ঠিক আছে, ওভাবেই করে দেখে নিতে হবে, মানে তোমার জিএক্স আর জি1-এর মান আগে বসাতে হবে, তারপর তার লিমিটটা বের করতে হবে। এরপর দেখো ছয়ের কি বলেছে, এই লিমিটগুলোর মান নির্ণয় করো। এক্ষেত্রে দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে কিন্তু প্রত্যেকটা। ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এরকম টাইপের একটা প্রবলেম করে দেখিয়ে দিচ্ছি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি কত আছে, 2x মাইনাস 5/3x প্লাস 2। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে লিমিট এক্স টেন্স যদি ইনফিনিটি হয় 1/x, এর মান হয় কিন্তু 0, 1/x² মান হয় 0, 1/x³ পাওয়ারে যাই থাকুক না কেন এগুলোর মান হয় 0। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1/x, 1/x², 1/x³, নিচে যাই থাকুক না 0 হয়ে যাবে। ঠিক আছে, পাওয়ারটা যতই থাকুক। দিস ইকুয়াল টু দেখো এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা প্রবলেমগুলো করব, এই লিমিটের সূত্রটাকে কাজে লাগিয়ে দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, প্রথমে দেখে নেব ওপরে যে এক্স আছে আর নিচেও এক্স আছে, এই এক্সের পাওয়ারটা কত। ঠিক আছে, উপরে যে চলরাশি আর নিচের যে চলরাশি, লব ও হরের চলরাশির সর্বোচ্চ পাওয়ারটা কত, সর্বোচ্চ পাওয়ার দিয়ে লব ও হরকে ভাগ করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে লব ও হরের সর্বোচ্চ পাওয়ার 1, তাহলে এক্ষেত্রে লব হরকে এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে 2x/2, তার মানে হয়ে গেলো 2 মাইনাস 5/x, আর 3 প্লাস 2/x। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু, তাহলে এটা কথা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু 0 যদি বসাই তাহলে এটা তো ধ্রুবক, তাহলে 2 মাইনাস 5 ইন্টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1/x। ঠিক আছে, এটা মানে 5/x মানে কত, 5 ইন্টু 1/x, তাহলে 1/x এর মানে হয় 0, এক্স লিমিট এক্স টেন্স টু 0 হলে, তার মানে এটা হয়ে গেলো কত, 2 মাইনাস 5 ইন্টু 0 মানে 0 লিখতে পারি, বাই 3 প্লাস 0। ঠিক আছে, তার মানে এটা 2-3 অ্যান্সার। এরকম করে একই রকম 2-এরটা দেখো লিমিট এন টেন্স টু ইনফিনিটি আছে, লব ও হরের তোমার সর্বোচ্চ পাওয়ার আছে n², তাহলে n² দিয়ে ভাগ করব। ঠিক আছে, লব হরকে, তারপর লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1/n, এটা 0, 1/n², এই 0, এগুলো কাজে লাগাবো। ঠিক আছে, 3-এরটা দেখো, 3-এরটাও সে একই, লব ও হরের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে √n, মানে n⁻², সর্বোচ্চ পাওয়ার হাফ আছে, তার মানে লব ও হরকে n⁻², মানে √n দিয়ে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, 4-এরটা একই রকম, লব হরকে x³ দিয়ে ভাগ করে নেব।
এবার দেখো পাঁচেরটা একটু আলাদা। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 4 সরি এটাই আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x³ মাইনাস 2x² প্লাস 5 বাই x³ মাইনাস 3x² প্লাস 2x প্লাস 1। এক্ষেত্রে দেখো লবের সর্বোচ্চ পাওয়ার 4 আর হরের সর্বোচ্চ পাওয়ার কিন্তু 3। তাহলে আমাকে কী করতে হবে, লব ও হরের সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করতে হয়। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, মানে লব হরকে 1/4 দিয়ে ভাগ করবো, তাহলে উপরেরটা আসবে প্রথমে 1, তারপরে 3/x মাইনাস 2/x², ঠিক আছে, প্লাস 5/x⁴, আর নিচে কত আসবে 1/x মাইনাস 3/x², ঠিক আছে, প্লাস 2/x³ প্লাস 1/x⁴। এরপর লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1/x এর মান হয় 0, 1/x² এর মান 0, 1/x³ 0, 1/x⁴ এর মান 0। এটাকে কাজে লাগিয়ে কত হবে দেখো, তাহলে এটার জন্য 1, তাহলে 3 এটা মানে 3 × 1/x আছে ধরে নিতে পারি, তাহলে এটার মান হবে 3 × 0 মানে 0, মাইনাস 2 × 0 মানে এটাও 0, প্লাস 5 × 0 মানে এটাও 0, আর নিচে আসবে 1/x এর মান হয় 0, ঠিক আছে, মাইনাস 3 × 0 মানে 0, প্লাস 2 × 0 মানে 0, প্লাস 1/x⁴, এটার মান হয় 0। তার মানে অ্যাকচুয়ালি আসছে কত 1/0, এটার মান হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। এরপর দেখো ছয়েরটা কি বলেছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি e⁴ 1/x² প্লাস 2 সমান লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, সরি এটা সমান লিখতে পারবে লিমিট, আবার একই সমান, এই লিমিটটাকে এখানে তুলতে পারি, সমান e⁴ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1/x² প্লাস 2, ঠিক আছে। এরকম সূত্র আছে, মানে ফাংশনের ভেতরে ঢুকে যায় আর কি, ঠিক আছে। এটা সর্বদা হয় না কিন্তু, কিছু 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 শর্তে হয়, সর্বদা হয় না, এক্ষেত্রে হবে বলে আমি লিখে দিলাম। e⁴ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, প্রথমেরটা হচ্ছে 1/x², এটার মান হয় 0, আর এটা তো কনস্ট্যান্ট ফাংশন, এটা 2ই থাকবে, তার মানে e², ঠিক আছে। 7 করে নেবে। 8 দেখো এখানেও করে নেবে। 8 কী করতে হবে, লব ও হরের সর্বোচ্চ পাওয়ার দিয়ে তোমাকে ভাগ করতে হবে। 8 লব ও হরের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে রুটের ভেতরে যেহেতু আছে n⁴ দিয়ে লব ও হরকে তোমাকে ভাগ করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো 7 দাগের প্রবলেমগুলো। 7 1 দেখাই। 7 1, 3 সব একই রকম। লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos x বাই x² সমান লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos x মানে কত, ফর্মুলা জানা আছে 2 sin² x/2 বাই, এখানে x²টাকে x/2 এর হোল স্কোয়ার লিখব, ইন্টু 4 লিখতে পারি, ঠিক আছে। এখানে যেহেতু 4 নিচে লিখে দিয়েছি সেই জন্য এখানে 4, এর সঙ্গে এটা কেটে গেল, তাহলে 1/2 এটাকে বাইরে বের করে দিলাম, হাফ বাইরে চলে এলো। লিমিট এটা কত লিখছি না, সাইন x/2 বাই সাইন x/2 টোটালটার স্কোয়ার এটা লিখতে পারি, ঠিক আছে। যেহেতু এটা স্কোয়ার আছে,
তাহলে সাইন এক্স বাই টু বাই এক্স বাই টু এর হোল স্কোয়ার লিখলাম। এই লিমিটটা এর ভেতরে ঢোকানো যায়, ঠিক আছে, ফাংশনের ভেতরে ঢোকানো যায়। আর লিমিটটা কত লিখবে, এখানে এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো হলে আবার এক্স বাই টু এটাও টেন্স টু জিরো হয়ে যাবে, সমান হাফ, এইটার লিমিট ভেতরেরটা লিমিট কত 1, তাহলে 1 স্কোয়ার, তার মানে হচ্ছে হাফ। ঠিক আছে, এটা তোমরা বিকল্প পদ্ধতিতে করে নিতে পারো। এই লাইনটার পর, ঠিক আছে, এই লাইনটার পর তোমরা এক্স বাই টুকে জেড ধরে নেবে, তাহলেও প্রবলেমটা তোমরা করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো দুইয়েরটা, লিমিট এক্স টেন্স টু কত আছে 0, রুট ওভার কস এক্স মাইনাস কিউব রুট অফ কস এক্স বাই কত আছে সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, এখানে প্রথমত দেখো কি করতে হবে, এটা দেখো প্রথমত কস এক্স টু দি পাওয়ার 1/6 সমান জেড ধরে নেবে। ঠিক আছে, তাহলে দেখো শুধু হিন্ট দিয়ে দিচ্ছি, আমি আর লিখছি না। এক্স টেন্স টু জিরো হলে জেড টেন্স টু কিন্তু 1 হয়ে গেল, লিমিট জেড টেন্স টু 1, তার মানে কস এক্সের মান কত হয়ে যাবে, রুট ওভার কস এক্সের মান কত, তাহলে জেড কিউব, একটু ক্যালকুলেশন করে নেবে, মাইনাস কিউ রুট অফ কস এক্স মানে জেড স্কোয়ার, আর সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার। ঠিক আছে, আর কস স্কোয়ার মানে কত, জেড টু দি পাওয়ার 12, আমি শুধু হিন্টস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সমান লিমিট জেড টেন্স টু 1, এবার জেডের মান যদি 1 বসাও 0/0 আকারে আসছে, মানে বসানো যাবে না, মাইনাস জেড স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে 1 মাইনাস জেড, আর নিচে 1 মাইনাস জেড টু দি পাওয়ার 12, এটাকে লেখা যায় 1 মাইনাস জেড ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার প্লাস ডট ডট প্লাস জেড টু দি পাওয়ার 11, এখানে 12 আছে, 11 গিয়ে শেষ হবে, এটার সঙ্গে এটা কেটে গেল। এবার লিমিটের মানটা যদি বসিয়ে দাও, মানে জেডের মান যদি 1 বসাই, তাহলে 0/0 আকারে আসছে না, বা অন্য 3টে আকারে আসছে না, এবার ডাইরেক্ট মান বসিয়ে দিতে পারো। তাহলে জেডের মান 1 বসালে ওপরে -1 আর নিচে কত হয়ে যাবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট 1, শেষেরটাও 1 হবে, মানে এখানে 12টা পদ আছে দেখো, তার মানে 12, -1/12 অ্যান্সার। হ্যাঁ, এরপর দেখো 3এরটা করবে নিজেরা, চারেরটাকে বলেছে লিমিট এইচ টেন্স টু 0 কস এইচ মাইনাস কস বি এইচ বাই এইচ স্কোয়ার। ঠিক আছে, দিস ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, কস সি মাইনাস কস ডি ফর্মুলা ফেলবো, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে এ প্লাস বি ইন্টু এইচ বাই 2 লিখতে পারো, ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, মানে বি মাইনাস এ ইন্টু এইচ বাই 2। ঠিক আছে, আর নিচে কী করবো দেখো, এখানে যেহেতু সাইনের অ্যাঙ্গেলটা আছে এ প্লাস বি প্লাস এইচ বাই 2, তাহলে এখানে লিখলাম এ প্লাস বি ইন্টু এইচ বাই 2 ইন্টু এটার জন্য বি মাইনাস এ ইন্টু এইচ বাই 2 লিখে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি কত লেখা হয়েছে দেখো, নিচে এইচ স্কোয়ার ছিল, এখানে এইচ ইন্টু এইচ মানে এইচ স্কোয়ার, তাহলে অতিরিক্ত আমার লেখা হয়েছে এ প্লাস বি বাই 2 ইন্টু বি মাইনাস এ বাই 2। তাহলে এই দুটোকে অতিরিক্ত লেখার জন্য আমাকে এটা দিয়ে গুণ করে নেবো, এ প্লাস বি বাই 2 আর বি মাইনাস এ বাই 2। ঠিক আছে, মনে মনে এটার সঙ্গে এটা কেটে গেল, আর এটার সঙ্গে এটা কেটে গেল,
তাহলে এই 2 এর সঙ্গে আবার এটার সঙ্গে কেটে দিলাম। তাহলে এখানে ধ্রুবক কে আছে দেখো, a প্লাস বি ইন্টু বি মাইনাস এ বাই টু। এটাকে বাইরে বের করলে কত হিসেবে বেরোবে? হাফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হিসেবে। ঠিক আছে, ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এ প্লাস বি ইন্টু এইচ বাই টু বাই এ প্লাস বি ইন্টু এইচ বাই টু ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এ বি মাইনাস এ ইন্টু এইচ বাই টু বাই বি মাইনাস এ ইন্টু এইচ বাই টু। দুটো আলাদা পার্টে ভাগ করে দিলাম কেন? কারণ দুটো লিমিটেরই অস্তিত্ব আছে বলে। ঠিক আছে, এবার প্রথম লিমিটের ক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এইচ বাই টুটাকে ওয়াই ধরে নেব, আর দ্বিতীয় লিমিটের ক্ষেত্রে বি মাইনাস এ ইন্টু এইচ বাই টুটাকে জেড ধরে নেব। ঠিক আছে, তারপরে যদি লিমিটের মান দুটো বের করি তাহলে কত হবে দেখো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এই লিমিটটার মান তোমরা বের করতে পারবে, 1 আসবে, এটার মানও হচ্ছে 1। ঠিক আছে, এরপর ক্যালকুলেশন করে নাও। এরপরে দেখো তারপরে যেটা আছে 5, 6 তোমরা নিজে নিজেই পারবে, 7, 8 এগুলো এই লিমিটগুলো মান। 7এটা কী হবে? সাইন সি মাইনাস সাইন ডি, এই সূত্রে ফেলবে তাহলেই করা যাবে। 8এরটাও ওই ট্যানকে সাইন বাই কসে ভাঙার পর লসও করবে। ঠিক আছে, তারপর করে নিতে হবে। এগুলো আমরা 7 আর 8এর প্রবলেমটা কিন্তু ডেরিভেটিভ এর পরের যে চ্যাপ্টার ওখানেও আছে। ঠিক আছে, এরকম টাইপের লিমিট আছে ওখানে, আমরা এইগুলো বের করব তখন ওখান থেকে করে নেবে। ঠিক আছে, কারণ ওখানেও এগুলো করাতে হবে। এরপরে দেখো 9 কি বলেছে দেখো, 9টিকে আছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স স্কোয়ার প্লাস 4x বাই এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 2x, এটার লিমিট বের করতে হবে। ঠিক আছে, দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স স্কোয়ার প্লাস 4x। ঠিক আছে, বাই এক্স স্কোয়ার প্লাস 4x লিখে দিলাম, না দেখে লিখে দিলাম, এটা যেহেতু এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 4x, তাহলে এখানেও এক্স স্কোয়ার প্লাস 4x লিখে দিলাম। আর এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4x বাই, এখান থেকে এক্স কমন, এক্স স্কোয়ার মাইনাস 5x, ঠিক আছে, প্লাস 2। এরপর দেখো এই লিমিটটা দুটো আলাদা পার্টে ভাগ করে নেবে। এখন এই লিমিটটার মান হবে দেখবে 1, মানে এক্স স্কোয়ার প্লাস 4xটাকে ওয়াই ধরে নেবে, তারপর দেখবে এই লিমিটটার মান আসবে 1। এখন এই লিমিটটার মান কী করে বের করবে? এই লিমিটটার মান বের করতে গেলে এখানে যেহেতু উভয় পক্ষে এক্স আছে তাহলে এক্স এক্স কমন নিয়ে নেবে, এক্সটা কমন নিয়ে নিলে এক্স, ঠিক আছে, এক্সটা বাদ দিয়ে দিলাম, এই এক্স আর এক্স কেটে দেবে। তারপর কেটে দেওয়ার পর দেখো এক্সের মান 0 বসালে কিন্তু অটোমেটিক মান চলে আসবে, 0/0 আকার আসছে না। ঠিক আছে, এটা কাটার পর এটার সঙ্গে এটা কেটে দেবে, তারপর এক্সের মান 0 বসাবে, তাহলে এটার মান 1 আর এটার মান 0 বসানোর পর যেটা আসবে সেটা গুণ করার পর অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 10এরটা দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স বাই এক্স কিউব আছে সমান লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এর মান হয় 0 হয় আমরা জানি, তাহলে এক্স কিউব থেকে একটা এক্স এখানে নিলাম আর বাদ বাকি দুটো এক্স এখানে রাখছি। ঠিক আছে, এক্স স্কোয়ার লিখলাম, আর 1 মাইনাস কস এক্স মানে কত, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে,
এখন এইটা যেহেতু এক্স বাই টু আছে, তাহলে এখানেও এক্স স্কোয়ার বদলে কী লিখবে দেখো, এক্স বাই টু এর হোল স্কোয়ার লিখলে, তাহলে অ্যাকচুয়ালি এখানে নিচে 4 দ্বারা ভাগ করেছে, সেই জন্য এটা 4 লিখে দিলে। ঠিক আছে, তার মানে নিচে কত হতে দেখবো, এক্স স্কোয়ার বাই 4, এটা ক্যালকুলেশন করলে কত হয়, এক্স স্কোয়ার বাই 4 ইন্টু 4, মানে 4 কেটে গেল, অ্যাকচুয়ালি নিচে আমি এক্স স্কোয়ারই লিখেছি। এখন এইটার লিমিট হবে 1, আর এইটার সঙ্গে এটা কেটে দিলে হাফ, তাহলে হাফ ইন্টু বাদ বাকি যেটা আছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই এক্স বাই 2 এর হোল স্কোয়ার। এখন এইটার লিমিট হয় 1, এটা কিভাবে হয় আমি আগেই পর্যন্ত দেখিয়েছি। ঠিক, মানে এক্স বাই 2টাকে জেড ধরে নেবে, তাহলে এই লিমিটটার মান হবে 1, তাহলে অ্যাকচুয়ালি এর মান কত কত এলো, হাফ ইন্টু 1 ইন্টু হাফ ইন্টু 1 মানে হচ্ছে হাফ। 11 দেখো, 11 শুধু হিন্ট দিয়ে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0 tan 5x বাই কোসেক 4x সমান লিমিট এক্স টেন্স টু 0 tan 5x মানে হতো সাইন 5x বাই কস 5x। ঠিক আছে, এই কস 5xটাকে এখানে লিখছি কস 5x, আলাদা করে দিলাম। আর এটা ওপরে ছিল, tan 5x ইন্টু কোসেক 4x। ঠিক আছে, এই কোসেক 4xকে নিচে যদি না পাই, তাহলে হচ্ছে সাইন 4x হবে। ঠিক আছে, এখন এই শুধু এই পার্টটার লিমিট যদি বের করতে চাই, তাহলে কীভাবে বের করতে হয় আগে বলা আছে, লব হরকে প্রথমত এক্স দিয়ে ভাগ করে নেবো। ঠিক আছে, কীভাবে করতে হয় আগে দেখানো আছে, দেখবে একটা অঙ্কে। আর এইটার লিমিট ডাইরেক্ট মান বসিয়ে দেবো। ঠিক আছে, দুটো আলাদা পার্টে ভাগ করে নেবো, একবার এইটার লিমিট ইন্টু এইটার লিমিট। এইটার লিমিট কীভাবে বের করতে হয় তোমরা জানো, আর এইটার লিমিট এক্সের জায়গায় জাস্ট 0 বসালেই মানটা চলে আসবে, তার মানে 1 বাই কস 5 ইন্টু 0 মানে কস 0 মান হচ্ছে 1। এখন এইটার লিমিট হয় 1, আর এইটার লিমিট যেটা বেরোবে সেটা গুণ করবে, তাহলেই চলে আসবে। ঠিক আছে, এরপর দেখো 12 হিন্টস, লিমিট এক্স টেন্স টু 0 2 সাইন এক্স মাইনাস কত আছে, 2 সাইন এক্স মাইনাস সাইন 2x, সাইন 2xের জায়গায় লিখে দেবো 2 সাইন এক্স কস এক্স বাই নিচে কত আছে এক্স কিউব সমান লিমিট এক্স টেন্স টু 0 2 সাইন এক্স কমন, আর এটা কথা হচ্ছে 1 মাইনাস কস এক্স বাই এক্স কিউব মানে এখানে এক্স স্কোয়ার রাখলাম, আর এখানে এক্স রাখলাম, দুটো আলাদা লিমিটে ভাগ করে নেবো। এখন এই এর লিমিটটা মানে হচ্ছে 1, আর এইটার জন্য 1 মাইনাস কস এক্সকে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 এই আকারে লিখে নেব। ঠিক আছে, তারপর এই লিমিটটা আমরা বের করতে পারবো সহজেই। এরপর দেখো 8 দাগের 2 লিমিট এক্স টেন্স টু 0 1 বাই সাইন এক্স মাইনাস 1 বাই ট্যান এক্স, এটা সমান 0 দেখাতে হবে, তাহলে LHS সমান এটা। আর একবার বলছি, লিমিট এইচ টেন্স টু 0 1 বাই সাইন এক্স মাইনাস 1 বাই ট্যান এক্স সমান 0 দেখাতে হবে, তাহলে LHS সমান এটা লিখলাম। তাহলে দিস ইকুয়াল টু, যদি আলাদা দুটো লিমিটে ভাগ করে নিই, তাহলে
কিন্তু লিমিটটার অস্তিত্ব থাকবে না, কিন্তু অ্যাকচুয়ালি লিমিটটার অস্তিত্ব আছে। ঠিক আছে, দুটো আলাদা আলাদাভাবে লিমিট লেখা যাবে না, কারণ দুটো লিমিটের অস্তিত্ব নেই আর কি। তাহলে একবারই লিমিটটা বের করতে হবে, লিমিট এক্স টেন্ডস টু জিরো। এটা দেখো 1/sin x, আর এটা 1/tan x মানে cot x, তার মানে cos x বাই sin x। তাহলে নিচে আসবে sin x বাই, উপরে নিচে আসবে sin x লসাগু, আর উপরে আসবে 1 মাইনাস cos x সমান কত, লিমিট এক্স টেন্ডস টু জিরো। 1 মাইনাস cos x মানে হচ্ছে 2 sin স্কোয়ার x/2, আর 2 sin x/2 cos x/2, 2 কেটে গেল, এখানে স্কোয়ারের সঙ্গে এখানে সাইন এক্স বাদ। তাহলে অ্যাকচুয়ালি এলো কত, লিমিট এক্স টেন্ডস টু জিরো sin x/2 বাই cos x/2। এখন দেখো 0/0 আকারে নেই, তাহলে ডাইরেক্ট আমরা মানটা বসাতে পারি। তাহলে এক্স এর মান 0 যদি বসাই, tan 0 মানে হচ্ছে 0, আর নিচে cos 0 মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে এর মান হচ্ছে 0, ইকুয়াল টু RHS। এরপর দেখো 2 থেকে একবারে চলে যাব 6। ঠিক আছে, বাদ বাকিগুলো তোমরা নিজেরাই করবে। লিমিট এক্স টেন্ডস টু জিরো, ঠিক আছে, সরি এক্স টেন্ডস টু ওয়াই দেওয়া আছে, cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দিস ইকুয়াল টু দেখাতে হবে মাইনাস সাইন 2y বাই 2y। তাহলে LHS ইকুয়াল টু এইটা, দিস ইকুয়াল টু দেখো এই cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার ওয়াই, cos স্কোয়ার এক্সকে যদি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখি, আর cos স্কোয়ার ওয়াইকে যদি 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই লিখি, তাহলে কত হয়ে যাবে দেখো, লিমিট এক্স টেন্ডস টু ওয়াই, এই কসগুলোকে সব সাইনে কনভার্ট করছি, তাহলে এটা হয়ে যাবে তোমার সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়ে গেল, আর নিচেই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি একটা ফর্মুলা জানি, সাইন এ প্লাস বি মানে সাইন ওয়াই প্লাস এক্স ইন্টু সাইন এ মাইনাস বি, সাইন হচ্ছে ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, আর এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখান থেকে -1 কমন নেবো। ঠিক আছে, মাইনাস কমন নিলাম, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে ও একটা ওয়াই প্লাস এক্স লিখে দিলাম এখানে, আর ওয়াই মাইনাস এক্স লিখে দিলাম এখানে, লিমিট এক্স টেন্ডস টু ওয়াই। ঠিক আছে, এখন এই লিমিটটার মান এক্সের জায়গায় ওয়াই বসালে ডাইরেক্ট মান পেয়ে যাবো। ঠিক আছে, কারণ এই লিমিটটার মান হয়ে যাবে সাইন এক্সের জায়গায় ওয়াই বসাচ্ছি, তার মানে ওয়াই প্লাস এক্সের জায়গায় ওয়াই বসালে ওয়াই প্লাস ওয়াই মানে 2y বাই এক্সের বদলে যদি ওয়াই বসায় তাহলে ওয়াই প্লাস ওয়াই, তার আগে মাইনাস আছে -2y। এখন এইটার লিমিট কত হয়ে যাবে, এইটার জন্য ওয়াই মাইনাস এক্সকে তোমরা জেড ধরে নেবে। ঠিক আছে, ওয়াই মাইনাস, আমি আর লিখছি না, লিমিট জেড টেন্ডস টু জিরো লিখে দিলাম একবারে, ওয়াই মাইনাস এক্সকে জেড ধরবে, তাহলে সাইন জেড বাই জেড। ঠিক আছে, এটার মান 0/0 আকারে আসছে না বলে ডাইরেক্ট এই এক্সের জায়গায় ওয়াই মানটা বসিয়ে দিলাম, কিন্তু এইটার জায়গায় কি ওয়াই এক্সের জায়গায় যদি ওয়াই বসাই তাহলে কিন্তু 0/0 আকারে আসছে বলে আমরা কিন্তু ডাইরেক্ট মানটা বসাতে পারলাম না, এখানে অন্য কিছু একটা ধরে বা ক্যালকুলেশন করে সিম্পলিফিকেশন করার পর কিন্তু মানটা বসাচ্ছি। তাহলে এইটা হয়ে গেল তোমার এইটা, তাহলে এইটার মান 1 জানি, তাহলে 1 ইন্টু এইটা মানে হচ্ছে সাইন 2y বাই -2y ইকুয়াল টু RHS অ্যান্সার। এটা খুবই
গুরুত্বপূর্ণ প্রবলেম, আমি শর্টকাটে করালাম, তোমরা একটু লিখে করবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আসবো আমি 7-এরটাই। এটা আরেক ধরনের প্রবলেম। লিমিট x টেন্ডস টু 0 sin 6x প্লাস sin 8x বাই sin 4x প্লাস sin 6x সমান লিমিট x টেন্ডস টু 0। এখানে দেখো সাইন সি প্লাস সাইন ডি, এখানেও সাইন সি প্লাস সাইন ডি, এই সূত্রগুলোতে ফেলাবো। তাহলে 2 sin c প্লাস ডি বাই 2 করলে কত হয়ে যাবে, সাইন 7x ইন্টু কস সি মাইনাস ডি করলে আসবে কস মাইনাস এক্স মানে কস এক্স। এটা একই রকম 2 সাইন 5x আর কস এক্স, এই কস এক্স কেটে গেল, 2 কেটে গেল, তার মানে অ্যাকচুয়ালি কত হলো সাইন 7x বাই সাইন 5x। ঠিক আছে, এই টাইপের প্রবলেম কীভাবে করতে হয় আমরা আগেই দেখানো আছে। ঠিক আছে, প্রথমত লব হরকে এক্স দিয়ে ভাগ করে নিতে হয়, তারপর আমরা সাইন এক্স বাই এক্স বা সাইন 7x বাই 7x এই আকারে লিখে নিতে হয়। ঠিক আছে, এরপর দেখো কিছু প্রবলেমের হিন্ট দিচ্ছি। ঠিক আছে, নয়েরটা সেক আছে, সেক 4x মাইনাস সেক 2x বাই সেক 3x মাইনাস সেক এক্স। প্রথমত সেকগুলোকে কষে কনভার্ট করে নিতে হবে, তারপর লসও করে নিতে হবে। ঠিক আছে, লসও করার পর দেখবে কস সি মাইনাস কস ডি আকার একটা আসবে, ও কস সি মাইনাস কস ডি, আর নিচেও কস সি মাইনাস কস ডি আসবে। ওই কস সি মাইনাস কস ডি যেগুলো থাকবে সেগুলোকে আমার ওই সূত্রে ফেলতে হবে, মানে কস সি মাইনাস কস ডি সূত্রে ফেলার পর সিম্পলিফিকেশন করার পর করতে হবে। কিন্তু 10-এরটা লিমিট এক্স টেন্ডস টু এ সাইন এক্স মাইনাস সাইন এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু কসে দেখাতে হবে। তো 10-এরটা দেখো, প্রথমত এক্স মাইনাস একে জেড ধরে নেবে, তারপর সবগুলোকে জেডের আকারে প্রকাশ করে নিয়ে মান বের করতে হবে। কিন্তু দেখো কিছু প্রবলেমের হিন্ট দিয়ে দিচ্ছি। 11টা এক্স টেন্স টু এ আছে, এখানেও সেই এক্স মাইনাস এ কে জেডে ধরবে, তারপর করলেই হবে। ঠিক আছে, 12টা এমনি করলেই হবে, টেনকে সাইনে কনভার্ট করে নেবে, মানে সাইন বাই কসে, তারপর লস রুট অসুখ করার পর দেখবে হয়ে যাবে। 13টা এক্স টেন্স টু 1 আছে। ঠিক আছে, তার মানে এক্স মাইনাস 1টাকে বা 1 মাইনাস এক্সটাকে জেড ধরে নেবে। এরপর আসছে দেখো 9-এর দাগের প্রবলেম। 9-এর দাগে কী বলেছে দেখো, 9-এর দাগে বলেছে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বক্স এক্স হলে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্সের অস্তিত্ব আছে কি না দেখাও। আমরা বক্স এক্স যে ফাংশনটা, এর সংজ্ঞা আমরা জানি। ঠিক আছে, আর নতুন করে বলছি না, ওটা দেখবে রিলেশন ম্যাপিং ফাংশন ওই চ্যাপ্টারগুলোতে দেওয়া আছে। তাহলে এবার কী করতে হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্সের অস্তিত্ব আছে কি, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্সের অস্তিত্ব আছে কি না, তার মানে বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট যদি সমান হয় তাহলে অস্তিত্ব থাকবে। তাহলে বাম পক্ষের লিমিট মানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস 0 মাইনাস এফ এক্স, দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স মানে এক্স টু দি পাওয়ার বক্স এক্স। ঠিক আছে, সমান লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, দেখো এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে এক্সের মান 0-র খুবই কাছাকাছি কিন্তু 0-র চেয়ে ছোটো, সেক্ষেত্রে বক্স এক্সের মান হয় -1 হয়ে যাবে, মানে এক্স টু দি পাওয়ার অ্যাকচুয়ালি বক্স এক্সের মানের ক্ষেত্রে -1। তাহলে সমান কত হয়ে যাবে দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 মানে 1/x।
এখন এইটার লিমিট আমরা জানি কত, মাইনাস ইনফিনিটি, ঠিক আছে, আগে দেখানো আছে কীভাবে আসছে। এবং লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স মানে এক্স টু দি পাওয়ার বক্স এক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার এক্সের মান যখন জিরোর চেয়ে বড়ো হবে তাহলে বক্স এক্সের মান হবে কত, জিরোর চেয়ে সামান্য বড়ো হলে বক্স এক্সের মান কিন্তু জিরো সমান লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, এগুলো সব প্লাস এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে এটা ধ্রুবক ফাংশন, তাহলে তার লিমিট হয়ে যাবে ওয়ান। ঠিক আছে, তাহলে দেখো বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট সমান নয়, তার মানে লিমিটটার কোনো অস্তিত্ব নেই, এটা লিখে নেবে। এবার দেখো 10-এর প্রবলেমটা যেটা আছে, এর লিমিটটার অস্তিত্ব নেই, এই টাইপের প্রবলেম বা এইটাই আমরা করেছি দেখবে আগে। ঠিক আছে, 11টা ঠিক 10-এর মতোই, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন মড এক্স বাই এক্স। এই মড এক্স যে ফাংশন ডেফিনেশন সেটা তোমরা বসাবে, মড এক্স ইকুয়াল টু এক্স হয়, ঠিক আছে, যখন এক্স গ্রেটার দেন জিরো, ইকুয়াল টু মাইনাস এক্স হয় যখন এক্স লেস দেন জিরো। তাহলে দেখো যখন বাম পক্ষে লিমিট বের করতে হবে, মানে এক্স টেন্স টু যখন জিরো মাইনাস হবে তখন সাইন মড এক্স এর জায়গায় কী বসাতে হবে, সাইন মড এক্স, এক্স যেহেতু মাইনাস ওয়ান তাহলে সাইন মাইনাস ওয়ান, ঠিক আছে, সরি মড এক্সের জায়গায় মড এক্স যেহেতু মাইনাস এক্স তাহলে তার মানে বসবে তোমার সাইন মাইনাস এক্স বাই নিচে এক্স। আর ডান পক্ষের ক্ষেত্রে সাইন মড এক্স তখন হয়ে যাবে শুধু সাইন এক্স। ঠিক আছে, এরপর দেখো 12 প্রবলেমটা। 12 প্রবলেম কি বলেছে দেখো, মান নির্ণয় করতে হবে যদি অস্তিত্ব থাকে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ইন্টু বক্স এক্স বাই সাইন মড এক্স। এখানে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে বক্স এক্স আর একটা হচ্ছে মড এক্স। ঠিক আছে, তাহলে এই লিমিটটার অস্তিত্ব যদি থাকে তাহলে তার মানটা নির্ণয় করতে হবে। তাহলে বাম পক্ষের লিমিট কত হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স মড এক্স বাই সাইন মড এক্স, দিস ইকুয়াল টু লেখা যায় লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স যা আছে তাই, যখন এক্সের মান জিরো হচ্ছে ছোটো, ঠিক আছে, জিরো হচ্ছে সামান্য ছোটো, তখন বক্স এক্সের মান কত হয় আমরা জানি, তখন বক্স এক্সের মান হয় মাইনাস ওয়ান। আর সাইন মড এক্সের মান কত হয়, যখন এক্সের মান জিরো হচ্ছে ছোটো তখন মাইনাস এক্স। তাহলে অ্যাকচুয়ালি কী আসছে, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, এটা হচ্ছে মাইনাস এক্স বাই সাইন মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স, এই মাইনাস ওপরে মাইনাস নিচে মাইনাস কাটার পর হয়ে যাবে সাইন এক্স বাই এক্স। এর লিমিটটা তোমরা বের করতে পারবে, ঠিক আছে, এর লিমিটের মান তোমরা নিজে নিজে বের করবে, এর লিমিটের মান দেখবে এক আসবে। ঠিক আছে, কীভাবে বের করতে হয়, লবহরকে প্রথমত এক্স দিয়ে ভাগ করে নেবে, তাহলে উপরে হলো ওয়ান আর নিচে হবে সাইন এক্স বাই এক্স। ঠিক আছে, সাইন এক্স বাই এক্সের মান হবে ওয়ান, তার মানে ওয়ান বাই ওয়ান আসবে অ্যাকচুয়ালি, তার মানে লিমিটের মান হবে ওয়ান। এরপর ডান পক্ষের লিমিট, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্স মড এক্স বাই সাইন মড এক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্স। এখন এক্স যখন জিরো হচ্ছে সামান্য বড় হবে তখন বক্স এক্সের মান জিরো বাই সাইন, আর মড এক্সের মান হয় এক্স যদি জিরো হচ্ছে বড় হয় তাহলে মড এক্সের মান হয় এক্স, তার মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, তাহলে জিরো ইন্টু সামথিং মানে জিরো বাই নিচেই সাইন এক্স, তাহলে এটার মান হলো জিরো, জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো। ঠিক আছে, তার মানে বাম পক্ষের লিমিট ওয়ান আর ডান পক্ষের লিমিট যেহেতু জিরো তাহলে লিমিটটার অস্তিত্ব নেই, এটাই অ্যান্সার লিখে দেবে। এরপর দেখো 13 প্রবলেমটা করাচ্ছি, 12টা তোমরা করেছো, 13 নয় 13টা নিজেই করবে, 14 প্রবলেমটা। ঠিক আছে, 14 কি বলেছে, লিমিট এক্স টেন্স টু
টু মাইনাস জিরো মানে টু মাইনাস লিখলেও কোনো ক্ষতি নেই, সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস বক্স এক্স এর হোল স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই লিমিটটা মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। দিস ইকুয়াল টু, এটা কিন্তু টু মাইনাস আছে, একটা পক্ষের লিমিট অ্যাকচুয়ালি বের করতে বলেছে, বাম পক্ষের লিমিটটা এক্স সমান টু বিন্দুতে বাম পক্ষের লিমিটটা বের করলেই হবে, ঠিক আছে। তাহলে লিমিট এক্স টেন্স টু টু মাইনাস মানে এক্স এর মান দুইয়ের চেয়ে সামান্য ছোটো, এক্স প্লাস আর ব্র্যাকেট এক্স মাইনাস, এখন দেখো এক্স এর মান যখন দুইয়ের চেয়ে সামান্য ছোটো তখন বক্স এক্স এর মান হয় অ্যাকচুয়ালি ওয়ান, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে ওয়ানের স্কোয়ার সমান হলো লিমিট এক্স টেন্স টু টু মাইনাস, এটা কত হয়ে যাবে এক্স, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, ওয়ানের স্কোয়ার মানে ওয়ান, তাহলে অ্যাকচুয়ালি টু এক্স মাইনাস ওয়ান। তাহলে দিস ইকুয়াল টু কত হয়ে যাবে, এবার জাস্ট এক্স এর মান দুই বসিয়ে দেবো, তাহলে টু ইন্টু টু মাইনাস ওয়ান মানে হচ্ছে থ্রি অ্যান্সার, ঠিক আছে। এখানেই সংক্ষিপ্ত এই পার্টটা শেষ হলো।